এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেশ কাটতে না কাটতেই ছন্দপতন জিম্বাবুয়ের, বিরুদ্ধে লজ্জার হার ভারতের। এ যেন এক অদ্ভুত সমাপতন। গত শনিবার জিম্বাবুয়েতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল, কিন্তু ঠিক তারপরে শনিবার সেই জিম্বাবুয়েতেই লজ্জার হারের সম্মুখীন হলো টিম ইন্ডিয়া। প্রসঙ্গত উল্লেখ্য যে জিম্বাবুয়ে সফরের প্রথম টি-20 ম্যাচ খেলতে গিয়েই কার্যত দিশেহারা অবস্থা হলো ভারতের। এমতো অবস্থায় দীর্ঘ 8 বছর পর ভারতকে টি-20তে হারিয়ে জয় হাসিল করল জিম্বাবুয়ে। শনিবারের এই ম্যাচে জিম্বাবুয়ে মাত্র 115 রানের পুঁজি নিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পরাজিত করল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে জিম্বাবুয়ে সফরের জন্য নির্বাচিত ভারতীয় দলে সিনিয়র ক্রিকেটাররা উপস্থিত না থাকলেও যারা স্কোয়াডে রয়েছেন তারা প্রত্যেকে টি-20 ফরম্যাটে যথেষ্ট অভিজ্ঞ। শুভমান গিলের নেতৃত্বাধীন এই ভারতীয় দলে ঋতুরাজ গায়কোয়াড় থেকে শুরু করে ওয়াশিংটন সুন্দর এবং রিঙ্কু সিংদের মতো খেলোয়াড় উপস্থিত রয়েছেন, যারা আইপিএলের মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছেন। কিন্তু বিশ্বকাপের দুর্দান্ত জয়ের পরেই প্রথম টি-20 ম্যাচ খেলতে নেমে ভারতীয় দলের এহেন অবস্থা দেখে অবাক হয়েছেন সকলেই। শুধু তাই নয়, জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নেমে ভারতীয় দল যেভাবে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। এমতো অবস্থায় জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজে প্রথম ম্যাচেই 13 রানের পরাজয় ঘটল টিম ইন্ডিয়ার। জানিয়ে রাখি যে এবারে টি-20 বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে, অথচ বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে সেই জিম্বাবুয়ের কাছেই হার স্বীকার করে নিলেন শুভমান গিলেরা। এদিকে 2016 সালের ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে ঠিক একইভাবে সিরিজের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়ে। তবে শেষ পর্যন্ত ওই সিরিজ জিতে ফেলেছিল ভারতীয় দল। এই দিনের ম্যাচে টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হলেও একমাত্র আশার আলো ছিলেন ওয়াশিংটন সুন্দর, যদিও হাতে মাত্র একটি উইকেট থাকায় পরিস্থিতি আদৌ সুবিধের ছিল না। এমতো অবস্থায় একটা সময়ের জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল 6 বলে 16 রান। ওয়াশিংটন সুন্দর এবং খলিল আহমেদ ক্রিজে থাকলেও যাবতীয় দায়িত্ব ছিল ওয়াশিংটন সুন্দরের উপরেই, কিন্তু শেষ ওভারে মাত্র 2 রান। শেষ বলে ওয়াশিংটন সুন্দর আউটও হয়ে যান। উল্লেখ্য যে আজকের ম্যাচে ভারতীয় হয়ে সবথেকে বেশি রান পেয়েছেন অধিনায়ক শুভমান গিল। তিনি 29 বলে 31 রান করেন।